টিনের তলোয়ার। 1970 সালে উৎপল দত্তের নেতৃত্বে আবার একটি প্রতিষ্ঠানের জন্ম হলো, পিএলটি, পিপলস লিটল থিয়েটার। এ সময়ে বঙ্গদেশের রাজনীতিতেও একটা ভাঙাগড়া ঘটে গেল। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতির শাসন প্রবর্তন, আবার একটা অনাস্থা। উৎপলবাবু লিখেছেন, পথনাটিকা বর্গি এলো দেশে, সেই অ্যাজিটেশন এবং প্রোপাগান্ডার কথা। সেই সুরেই এবার লিখলেন টিনের তলোয়ার। এটি পিএলটি এর প্রথম প্রযোজনা, একেবারে আধুনিক নাটক। পুরাতন এক বিষয়ের আধারে কল্লোলে জাহাজে বিশেষ বিশেষ অংশ, গোলা বারুদ, পোশাক আশাকে চমক দিয়েছিল। এখন চমক এলো রিভলভিং স্টেজের ব্যবহারে। তার অধীত বিদ্যা বিষয়ে পাণ্ডিত্য, তীক্ষ্ণ বিশ্লেষণী সামর্থ্য এবং অভিনব অভিনয় পটুত্বে চূড়ান্ত ঘটে গেল টিনের তলোয়ারে। কল্লোল ছিল 11 পর্বের একটি নাটক, যা সূত্রধারের গুরুত্বপূর্ণ সংযোজনী ভূমিকায় ক্রমশ তরঙ্গায়িত হয়েছিল। টিনের তলোয়ার 6 ভাগে বিন্যস্ত এবং এর কোনো সূত্রধার নেই। গঠনে অনেক আধুনিক টিনের তলোয়ার। এই নাটক শুধু বাংলা নাটক নয়, বাংলা ঐতিহ্যের পূর্ণ সমৃদ্ধ নাটক হয়ে ওঠে এই নির্মাণ। রাজনৈতিক নাটক যাকে উৎপল বলতে প্রলেতারীয় বিপ্লবের পথে একটা সাজোয়া গাড়ি, তা থেকে একটু সরে এসে বাংলার 19 শতকের নাট্য ইতিহাসের প্রতি অধিকতর মনোযোগী এখানে তিনি। একটা গবেষণামূলক বিস্তারে ও মাধ্যমে তিনি বাংলা নাটকে ফেলে আসে ইতিহাসের মধ্যে তৎকালীন সমাজের নিপীড়ন নিষ্পেষণের একটা ছবি তার নিজস্ব মার্ক্সবাদীয় বিশ্বাসের আলোকে আঁকতে চেয়েছেন এখানে। সেই সময় মানুষ, বিভিন্ন জাতের মানুষ মুখের কথা সরাসরি এবং যথার্থভাবে এনে এক অসামান্য পরিবেশ নির্মাণ করেছেন। এ যে শালা থিয়েটার করতে এনে স্কুলে পড়াচ্ছে। আসলে এই নাটক একটি শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি, সত্য বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, যারা দীর্ঘ 1 শতক আগে নিজেদের কান্না ঘাম রক্ত দিয়ে গড়ে তুলেছিল কলকাতার পেশাদার রঙ্গমঞ্চ। হঠাৎ নবাবের দলের অনেকেই তখন এসেছিলেন বাংলার শিল্প সংস্কৃতিকে ধরে রাখতে। তাদের বৃন্দীয় পরিতৃপ্তির বাহন হিসেবেও এসেছিলেন বারবণিতাদের অনেকের, তেমনি তাদের যৌথ প্রয়াসের বাংলা নাট্যমঞ্চের অভাব পূর্ণ হয়েছিল। গোঁফ কামানো পুরুষের পরিবর্তে তাদের তথাকথিত অমার্জিত উচ্চারণ, চটুল অভিনয় দিয়ে রঙ্গমঞ্চকে রাতের পর রাত আলোকিত করে রাখতে জীবনের অনেকখানি দান করে গিয়েছিলেন। এই নাটকে দেখি বেঙ্গল অপেরার অভিনেতা কাম ম্যানেজার বেনি মাধব রাস্তা থেকে সবজিওয়ালি ময়নাকে কুড়িয়ে এনে সেরা অভিনেত্রী শিরোপা পরিয়ে দিয়েছেন। তাকেই দেখি দলের ধনী পৃষ্ঠপোষক বিকৃষ্ণদা রক্ষিতা হিসেবে গ্রহণ করেছেন। 19-20 শতকে বাংলা থিয়েটারে এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এ সময় ইয়ং বেঙ্গলদের দাপাদাপিও কম ছিল না। তাদের এই প্রতিনিধি প্রিয়নাথ দেশাত্মবোধক নাটক তিতুমির এই দলকে দিয়ে অভিনয় করাতে এসে তার পাণ্ডুলিপির নির্মম পরিণাম দেখেও ময়নার প্রতি গোপনে অনুরক্ত হয়ে পড়েন। এখানে আরও নির্মম বাস্তব অপেক্ষা করেছিল তার জন্য। থিয়েটারে জৌলুস ছেড়ে ময়না তার সঙ্গে যেতে চাননি। এই সময়ে জারি হয়ে গেছে ব্রিটিশ সরকারের নাট্য নিয়ন্ত্রণ আইন। পেশাদারি রঙ্গমঞ্চের অভ্যন্তরীণ ও বহিরঙ্গ জীবন একাকার হয়ে নাটকের পেশাদারিত্বে ও অভিনয়ে ক্রম পরিবর্তনের ধারাটিকে উৎপল ঐতিহাসিকের দায়িত্ব নিয়ে অঙ্কন করেছেন দুর্লভ নিপুণতায়। প্রিয়নাথ যখন বলেন, আমার নাটকে অঙ্ক ভাগ নেই, অঙ্ক গর্বাঙ্গ এ সব কৃত্রিম ভেদাভেদ নেই, আমার নাটক 10 অধ্যায় বিভক্ত, একধারে নাটক ও নোভেল, তখন বুঝতে পারি নাট্য রচনার আদর্শে পরিবর্তনের পালের হাওয়া লেগেছে। কিন্তু কাদের কাছে পরিবর্তন? মধুসূদনের? একেই কি বলে সভ্যতার? ধনী কালীনাথবাবু যেমন গীতা আর গীতগোবিন্দমের পরিবর্তে শ্রীমতী ভগবতীর গীত আর বৃন্দাদতীর গীত বলেছিলেন, তেমনি বীরকৃষ্ণকে তার চেলা বেণীমাধব বলেছিলেন তিনি একেবারে মধুসূদন দত্তের অভিজ্ঞান শকুন্তলমের অভিনয় ধরবেন। থিয়েটারের ভিতরে এই থিয়েটারের অভিনব পরিকল্পনা করে উৎপল দত্ত একটা
নবতন আঙ্গিন নির্মাণ করে গেছেন, কিন্তু এখানেও প্রচারধর্মিতা সুপ্ত থাকেনি, কিন্তু তার ট্র্যাজেডির আকারে এসেছিল। বসুন্ধরা তাই প্রবল হতাশার আক্ষেপ করেছে, প্রিয়নাথ আর আসবে না, আমাদের চেয়ে আস্তাবলের ঘোড়াও ওর কাছে মহৎ। ময়নাকে তুমি নষ্ট করে দিলে। ওদের দুজনের মধ্যে আমার কি একটা স্বপ্ন যেন বাসা বেঁধেছিল কাপ্তেন বাবু, সে বাসাটা ভেঙে গেল। গিরিশচন্দ্রের যোগেশের মতোই আক্ষেপ, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। বেণীমাধব যাত্রার টিনের তলোয়ার উন্মুক্ত করে শেষ অবধি বলেছেন, যতক্ষণ এক ফিরিঙ্গি শয়তান দেশের পবিত্র বুকে পা রেখে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ ওই ওয়াহাবি তিতুমিরের তলোয়ার কোষবদ্ধ হবে না কখনো। বাঁশের কেল্লা গড়ে তিতুমির ঠেকাতে পারেননি সাহেবদের, টিনের তলোয়ার দুলিয়ে বেণীমাধব কি সত্যিই পেরেছেন সাহেবদের তাড়াতে? নিজেকে প্রশ্ন করি। উৎপলবাবু বেঁচে থাকলে বলতুম, বাংলার গ্যারিক, এবার ইস্পাতের তলোয়ার লিখুন, মকফাইটের দিন গিয়াছে। পিপলস থিয়েটার কর্তৃক প্রথম অভিনীত রবীন্দ্র সদন, 12ই আগস্ট 1971। রচনা ও পরিচালনা উৎপল দত্ত, সঙ্গীত পরিচালনা প্রশান্ত ভট্টাচার্য, মাইকেল। গানের কথা জ্যোতিরিন্দ্রনাথ অমর দত্ত, আলোক তাপস সেন, মঞ্চসজ্জা মনু দত্ত, যন্ত্রসঙ্গীত রমেশ মিশ্র, শম্ভু দাস, কালী নন্দী ও প্রশান্ত ভট্টাচার্য। প্রথম রজনীর অভিনেতৃবৃন্দ: বীরকৃষ্ণদা, মহাধনী, সমীর মজুমদার, ময়না, রাস্তার মেয়ে, ছন্দা চট্টোপাধ্যায়, পরে ইন্দ্রাণী লাহিড়ী, মথুর, ম্যাথর, মুকুল ঘোষ। দি গ্রেট বেঙ্গল অপেরার অভিনেত্রবৃন্দ: বসুন্ধরা, আঙুর, শোভা সেন, কামিনী, পেয়ারা, সবিতা বন্দ্যোপাধ্যায়। বেণীমাধব, কাপ্তেন উৎপল দত্ত, হরবল্লভ, সত্য বন্দ্যোপাধ্যায়, জলদ, শান্তিগোপাল মুখোপাধ্যায়, গোবর, ভানু মল্লিক, যদুগোপাল, শ্যামল ভট্টাচার্য, নটবর, আশু সাহা। প্রিয়নাথ, ইয়ং বেঙ্গল, অসিত বসু, পরে মৃণাল ঘোষ। মুদি, কনক মৈত্র, নদের চাঁদ, বাচস্পতি, চিত্র দে। গুন্ডা, মন্টু ব্রহ্ম। ভিক্ষুক, নন্দদুলাল দাস, মোয়াওয়ালা, সনত গাঙ্গুলি। ফুলওয়ালা, প্রণব পাল, বরফওয়ালা, মন্টু ব্রহ্ম। পাইক, অরুণ দে। অলোক ঘোষাল। যুবক, বিশ্বনাথ সামন্ত, শরবতওয়ালা, রজত ঘোষ, ল্যাম্বার্ট। ডেপুটি কমিশনার, প্রতীক রায়। এ নাটকের স্থান 1876-এ মোকাম কলিকাতা, চিতপুর, বউবাজার এবং শোভাবাজারস্থ নাট্যশালা। 1876 সনে সাম্রাজ্যবাদের নিজ মুখে মসিলেপনের কুখ্যাত বৎসর। এই বৎসর বাংলা নাট্যশালা টিনের তলোয়ার দেখিয়ে ভীত সন্ত্রস্ত ব্রিটিশ সরকার অর্ডিন্যান্স জারি করিয়া নাট্য নিয়ন্ত্রণের নামে নাট্যশালার কণ্ঠরোধ করিবার ব্যবস্থা করে। সম্পূর্ণ নাটক। 1. মঞ্চজোড়া এক বিরাট পোস্টার, হৈ হৈ ব্যাপার, রৈ রৈ কাণ্ড, দি গ্রেট বেঙ্গল অপেরা, শোভাবাজার, গ্র্যান্ড প্রদর্শন, অ্যাটেনশন প্লিজ, আসিতেছি, কামিং। রহিন্দ্র চৌধুরী, ময়ূরবাহন নাটক, প্রেস অফ অ্যাডমিশন, রিজার্ভড স্টেট, রেস 4, ফার্স্ট ক্লাস, রেস 2, সেকেন্ড ক্লাস, রেস 1, বীরকৃষ্ণদা, শতাধিকারী। এক আধটা গ্যাসের বাতি টিম টিম করে জ্বলছে। নটবর নামক শীর্ণ যুবক পোস্টার সাটা শেষ করে মই থেকে নামে। নিচে মই ধরে দাঁড়িয়েছিলেন বেণীমাধব ওরফে কাপ্তেন বাবু, মদের ঘোরে বেসামাল। আর বেণীবাবুর পায়ের কাছে ম্যানহোল থেকে মাথা বার করে বালতি ভর্তি ময়লা তুলছে একজন ম্যাথর। বেণীমাধব: যা, এবার মেছো বাজারে হাড়িহাটায় একটা মারবি, আর চোরা বাগানের মোড়ে একটা, তারপর শুয়ে পড়, ভোর হতে দেরি নেই আর। নটবর: আপনাকে ধরে ধরে নিয়ে যাব না? বেণীমাধব: যা যা, ফকরেমি করিস না, সামান্য 4 পাইট বাংলায় আমার বটকেরা নেশাও হয় না।
নটবর মই কাঁধে প্রস্থান করে। বেনি পোস্টারের বিভোর হইয়া দুপা পিছন ভালো করে দেখতে। ম্যাথর এক বালতি ময়লা প্রায় তার পায়ে ঢেলে দিতে তিনি চমকে ওঠেন। ম্যাথর, মাপ করবেন বাবু। বেনি মাধব, ঠিক আছে ঠিক আছে। ম্যাথর, কলকাতার গরিবদের বিষ্ঠা বাবুর গায়ে দিলাম। বেনি মাধব, দেখুন ওটা পড়তে পাচ্ছেন? ম্যাথর, পড়তে জানি না। বেনি মাধব, ভাবছিলাম কেমন লেখা হয়েছে সেটা। আপনি থিয়েটার দেখেন? ম্যাথর, না। বেনি মাধব, কেন? ম্যাথর, বুঝি না। বেনি মাধব, দেখতে না গেলে কি করে জানেন, বোঝেন না? ম্যাথর, আমি কলকাতার তলায় থাকি। ম্যানহোলের ভেতরে অঙ্গুলির নির্দেশ করে। বেনি মাধব, আপনি মাইকেল মধুসূদন দত্তের কাব্য পড়েছেন? ম্যাথর, সে কে? বেনি মাধব, মহাকবি। 2 বৎসর হয় আমাদের সকলকে শোকসাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছে। শুনুন, বাঁধিল তুমুল রণ দেব রক্ষ নরে, অম্বু রাশি সমকম্বু ঘষিল চৌদিকে, অযুত টঙ্কারি ধনু ধনুর্ধর বালি, রধিল শ্রবণ পথ গগন ছায়া, উড়িল কলম্ব কুল ইরম মদ তেজে, ভেদি বর্ম চর্ম দেহ বহিল প্লাবনে, শোণিত পড়িল রক্ষ নরকুল রথি, পড়িল কুঞ্জর পুঞ্জ নিকুঞ্জে জ্যামতি, পত্র প্রভঞ্জন বলে পড়িল নিনাদি, বাজি রাজি রণভূমি পুরিল ভৈরবে। কেমন লাগলো? ম্যাথর, জঘন্য। বেনি মাধব, ইস, দেখুন ওই লোটিসে লেখা আছে, ময়ূরবাহন নাটক আসিতেছে। আমার নাম বেনি মাধব চাটুর্যে, ওরফে কাপ্তেন বাবু। আমি বাংলার গ্যারিক। ইন্ডিয়ার মিরার পত্রিকা জানেন? ম্যাথর, না। বেনি মাধব, সে পত্রিকা আমার অ্যাক্ট দেখে বলেছেন বাংলার গ্যারিক। কই গ্রেট ন্যাশনাল থিয়েটারে অর্ধেন্দু মুস্তাফিকে তো বলেনি। যাক, আমি ওই বেঙ্গল অপেরা দলের মাস্টার। ম্যাথর, আপনি চাটুর্যে বামুন? বেনি, হ্যাঁ। ম্যাথর আবার এক বালতি ময়লা সশব্দে ফেলে বেনিকে উত্ত্যক্ত করে। ম্যাথর, বামুন বলে আরেকটু দিলাম। বেনি মাধব, ঠিক আছে ঠিক আছে। ম্যাথর, বামুন আর বাবু 2 ভাঙা মঙ্গল চণ্ডী। বেনি, হ্যাঁ, বাবু ভেরা অমনি। আমি আগে যাত্রায় গাইতাম, বুঝলেন। তার শ্যামবাজারের চক্কতি বাবুদের বাড়ি বিদ্যাসুন্দর পালা হচ্ছিল। মেজবাবু 5 ইয়ার নিয়ে যাত্রা শুনতে বসেছেন। আসরে মালিনী আর বিদ্যা। তো তোম বিদ্যাসুন্দর পালা কভি শোনা হে? ও আপনি তো বাঙালি। যাক, মালিনী আর বিদ্যা মদন আগুন জ্বলছে দ্বিগুণ, গান করে মুঠো মুঠো পেলা পাচ্ছে। বছর 16 বয়সে 2 ছোকরা সখী সেজে ঘুরে ঘুরে খ্যামটা নাচছে, আর ওইদিকে বাবুদের হাতে রূপোর গেলাসে ব্র্যান্ডি চলছে। বাড়ির শালগ্রাম ঠাকুর পর্যন্ত নেশায় চুরচুরে। ক্রমে মিলনের মন্ত্রণা, গর্ভ, রানীর তিরস্কার, চোরা ধরা ও মালিনীর যন্ত্রণার পালা এসে পড়ল। মালিনী কাঁদতে কাঁদতে আসর সরগরম করে তুলল। বাবুর চমকা ভেঙে গেল। দেখলেন কোটাল মালিনীকে ধরে নিয়ে যাচ্ছে। এতে বাবু বড় রাগত হলেন। কোন বেটার সাধ্যি আমার কাছ থেকে মালিনীকে নিয়ে যায়? এই বলে রূপোর গেলাসটা কোটালের রগ লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। বাপ বলে কোটল পড়ে বসে পড়ল। আসর ভেঙে গেল। আমি সেজেছিলাম কোটাল, এইখানে লেগেছিল গেলাসটা। ম্যাথর খানিক আগে ম্যানহোলে ডুব দিয়েছিল। এবার বেনির হুঁশ হয় তিনি একা। শূন্যে হাতড়ে তিনি শ্রোতাকে খোঁজেন। আরে, আজ বোধহয় বেশি টেনে ফেলেছি। পোস্ট দেখালাম এখানে। ম্যাথর মাথা তোলে। এই তো, কোথায় গেছলেন? ম্যাথর, যাবো আবার কোথায়? বেনি, ঠিক আছে ঠিক আছে। আমি বামুন নই, দেখলেন। আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা, অভিনয়ে বেঁচে খাই। আমার নিমচাঁদ তো দেখেননি? গিরিশ ঘোষের সাধ্য আছে অমন নিমচাঁদ করে। আর ওই গ্রেট ন্যাশনালের বর্ণচোরা আমেরা কি করেছে জানেন? আমাদের এক্সট্রেট মানদা সুন্দরীকে ফুসলিয়ে নিয়ে গেছে। গেরানজুড়িতে অ্যাবডাকশনের কেস হয়। ওই মান্দাকে আমি গড়েছি নিজের হাতে। আমি তাকে নীলদর্পণের ক্ষেত্রমণি সাজাই। তিল তিল করে ক্রমে প্রস্ফুটিত কুসুম সম প্রকাশীল তিলোত্তমা ছিল সোনাগাছির একজন বেশ্যা। আর বেটি আজ গ্রেট ন্যাশনালে চলে গেল
ডাঙস করে। এদিকে ময়ূর ভারণ নাটক নামিয়ে কি করে? অনুরাধার পাড়টা লেবেকে। আর ওই যে দেখছেন লুটিসের তলায় বাবুর নাম বিকৃষ্ণদা, সে শালা যে চ্যাংড়া কেত্তন শুরু করে দেবে এসব জানতে পারলে। ব্যাটার অক্ষর গোমাংস যেখানে যাবে পেছনে মোদাগাড়ি ভরা মালের বোতল চলে। সে শালা হলো শতাধিকারী, আর আমি বাংলার গ্যারিক। ওই বেনে মুৎসুদ্দুর সামনে আমাকে গলবস্ত থাকতে হয়। হায় মা তো, এ ভবমণ্ডলের স্বেচ্ছায় কে গ্রহ্য জন্ম এই দশা যদি পড়ে, অসহায় নর কলুষ কুহকে পারে কি গো নিবারিতে? তাহলে আপনি নাটক দেখবেন না? ম্যাথর: কেন দেখব? বেল পাকলে কাকের কি? বাবুরা রোয়াবি করবেন, বাজারে কসবি নিয়ে হলাহলি গলাগলি করবেন, আরে এমন সব ভাষা বলবেন যা আমরা বুঝি না। ময়লা ফেলে: তার চেয়ে বাইজির খ্যামটা ভালো, আমাদের বস্তির রামলীলা ভালো। ওই যে ময়ূর লাটক না কি বলছেন, ওটা লিয়ে লেখা। বেনি: ময়ূর বাহনে কাশ্মীরের যুবরাজ গল্পটা হচ্ছে? ম্যাথর: ধ্যাত্তেরির যুবরাজ মুখে রং মেখে চক্রবের ধুতি পরে লাল নীল জোড়া ছত্রি পরে রাজা উজিরি সাজে কেন? এত নেকাপড়া করে টিনের তলোয়ার বেঁধে ছেলে মানুষই করো কেন? বেনি: টিনের তলোয়ার ছেলে মানুষই? ম্যাথর: যা আছো তাই সাজো না, গায়ে বিষ্টা আর কাদা লেগে আছে দেখছো? বেনি: ঠিক আছে ঠিক আছে। ম্যাথর: সেটা দেখতে লজ্জা হয় বুঝি, তাই চকচকে পোশাক পরে চৌগোপা দাঁড়িয়েটে রবক সবক কিছু কবিতা বলে ধাপ্পা মারো? যুবরাজ ছেড়ে আমাকে দিয়ে লাটক ফাঁদতে পারবে? হে চাটুর্যে বামুনের জাত যাবে তাতে। বেনি: এই এক এক বাক্য খরসান তরবারি সম বিচ্ছে বুকে। লিখিনু কি নাম মোর বিফল যতনে, বলিতে কে কাল তোর সাগরের তীরে, ফেনচূড়া জলরাশি আসে কিরে ফিরে, মুছিতে তুছিতে তরা এ মোর লিখনে। ম্যাথর: দেত্তেরি। বেনি: ঠিক আছে ঠিক আছে। নৈপথ্যে নারীকণ্ঠের গান: ছেড়ে কলকেতা বোন হব পগার পার, পুঁজিপাটা চুলোই গেল, পেট চালানো হলো ভার। বেনি: এ কার কণ্ঠস্বর? এ স্বরের কলকল্লোলে অলিকুল উঠিল গুঞ্জরি, অমানিসাই বক্ষ চিরি উষা চঞ্চল অভিসার, জগতে বসন্ত নামিল হরষে, কে মেয়ে ছেলেটা? ম্যাথর: ময়না, বাদ্যিবাটির আলু হাঁসনানের বেগুন এইসব বেচে পেট চালায়। গান গাইতে গাইতে ময়না চলে স্টেজের ওপর দিয়ে। ময়না: আলু নিয়ে যায় বাড়ি বাড়ি, ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝাঁটা বাড়ি, গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি। তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, এখন মেম হয়ে আর দেখে না বাংলার থিয়েটার। ময়নার পেছন পেছন বেনির প্রস্থান। পর্দা 2। চিতপুরে বেঙ্গল অপেরার ঘরটি দৈনন্দিন ও শাশ্বতের সংমিশ্রণে বিচিত্র হয়ে আছে। দড়িতে ঝুলছে গামছা, ধুতি, শাড়ির সঙ্গে চোখবাঁধা রাজবেশ। একটি নড়বড়ে তক্তপোষের পাশে পেল্লায় এক সিংহাসন, দুটি ছাতা ও কিছু বাঁকা তলোয়ার গালাগালি করে আছে। হাঁড়ি পাতিল ভার এবং মুকুট উচ্ছিষ পুঁতির গয়না একত্রে ছড়ানো। দেয়াল ঢাকা পড়ে গেছে নানা পোস্টার, যথা: গ্রেট বেঙ্গল অপেরার ভানুমতী চিত্রবিলাস, গ্রেট বেঙ্গল অপেরা রামভিষেক, গ্রেট বেঙ্গল অপেরা শর্মিষ্ঠা, গ্রেট বেঙ্গল অপেরা ময়ূর বাহন। এহেন নরকুণ্ডের মাঝে অভিনেতা জলদ দাঁড়িয়ে পাঠ মুখস্থ করার প্রয়াস চালাচ্ছে প্রমোটার নটবরের অসহায়তায়। অভিনেতা ও গায়ক যদুগোপাল এইমাত্র ঘুম থেকে উঠে নিজের শার্টটা উল্টে পাল্টে দেখছেন। অভিনেতা হরবল্লভ মুখে খবরের কাগজ চাপ দিয়ে এখনো নিদ্রামগ্ন, আর তক্তপোষে নিদ্রামগ্ন বেনি মাধব। গোবর নামক অভিনেতা গভীর মনোযোগে ভারত সংস্কারক পত্রিকা পড়ছে এবং নিমকি খাচ্ছে। এক কোণে এক কর্নেট বাদক তার বাদ্যযন্ত্রটি ঘষে মেজে চকচকে করে তুলছে। হারমোনিয়াম তবলা রয়েছে ঘরে। অন্য কোণে বসে আছে কেতাদুরস্ত ইয়ং বেঙ্গল পোশাক পরা প্রিয়নাথ।
বগলে একতারা কাগজ ফিতা দিয়ে বাঁধা। বহির দ্বারের কাছে টেবিলের ওপরে এক প্রাচীন সেচবাতি, তার মাথা ঘেঁষে দেয়ালে এক পোস্টার, সুলভে বিক্রয়, সুলভে বিক্রয়, এমন দাও ছাড়িবেন না, মুঘল যুগে সেচবাতি বিক্রয়। পোস্টার ছবিও আছে, দুটি বিচ্ছুরিত সেচবাতি ও তদর্শনের পুলকিতা এক নারী। জলদ, মধুর সঙ্গীত ঢালে প্রাণে অমৃতের ধারা, কিন্তু আজে কেমন, আজে কেমন। নটবর, কেন প্রাণ? জলদ, কেন প্রাণ থেকে থেকে ওঠে কেঁপে, ওঠে কেঁপে, ওঠে কেঁপে, দাঁড়া দাঁড়া বলিস নে, যেন কোনো সদূর প্রদেশ হতে পাশ হৃদে করুক ক্রন্দন। নটবর, শঙ্কর, শঙ্করের কথা এবার? যদুদা, আপনার ধরো তাই। যদু, হ্যাঁ, কোন সিন হচ্ছে? জলদ, জেগে ঘুমাচ্ছেন কেন? একের দুই। নটবর, প্রথম অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্গ। যদু, হ্যাঁ, এই পেয়েছি, বলো। জলদ, যেন কোনো সুদূর প্রদেশ হতে পশে হৃদে করুণ ক্রন্দন। যদু, কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন, কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন, কি সব লেখে আজকাল কোনো মানে হয় না, কুঠার বৃথা আবার কি? পিলাইয়ার ছোড়ারা উঠতে শিখেছে, কুঠার বৃথা। নটবর, কথাটা কুমার, কুমার, বৃথা কেন উৎকণ্ঠিত মন। যদু, ও কুমার, এমন বাজে হাতের লেখা, এর 60 লেখে কে? নটবর, এটা আপনার নিজের হাতের লেখা। যদু, রে গোবর, এ কাগজে লিখেছেন বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। যদু, আরে থামো দিকি, এদিকে মহলা চলছে আর কি কি। জলদ, তা এতক্ষণে ঝেড়ে কাশছো না কেন? কাগজ কেড়ে নিয়ে পড়ে, বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। গত বৃহস্পতিবার রাত্রে আমরা বেঙ্গল অপেরার শতবার একাদশী নাটক দেখিতে গিয়াছিলাম। অনেক ভদ্রজনের সম্মুখে ইহারা যে অশ্লীল অঙ্গভঙ্গি ও সোনাগাছি বেশ্যার নাচ করিলেন, তদুপযুক্ত সৃষ্টি কাহার আহ্লাদ হয়? যদু, না, তোর বাড়িতে মেয়েদের নাচানো উচিত ছিল। জলদ, ইহাদের মূল গায়েন বেণীমাধব চাটুর্যে। নটবর, আস্তে আস্তে, তক্তপোষে নিদ্রাচ্ছন্ন বেণীকে দেখায়। জলদ মৃদু স্বরে, বেণীমাধব চাটুর্যে মদ্যপান করিয়া মঞ্চপরি টলিতেছিলেন এবং এই দলের পোষাবেশ্যা বসুন্ধরা কাঞ্চনের বেশে কুৎসিত নৃত্য করিল। নটবর, দিদিকে বেশ্যা বলল। জলদ, শুনিতেছি ইহারা একবার ময়ূরবাহন পালা খুলিবেন। আজিকালি অভিনেতারা বেশ্যা সহযোগে জাতীয় ধর্মের যে অচিন্তপূর্ব ক্ষতি করিতেছেন, তাহা স্মরণ করিলে শয্যাকণ্টকী হয়। যদু, এডিটর, এডিটর, কাগজের এডিটর, শোনো। ওলো রাঙা বউ, তোরা কেউ কাগজ পড়িসল, মন্দ ভালো সকল লোকের কেচ্ছা দেখিসল, ঘোষ যা বুড়োর কচি বউ বেরিয়ে গিয়েছে, গড়ানহাটার গলিতে সে বাসা নিয়েছে, মরুতবোম কাগজেতে লম্বা লিখেছে, গঙ্গা নাইতে বসেদের ছোট বউটা যায়, ঘোমটার ভেতর খ্যামটা নাচ আর চোখেতে চাই। এডিটর, দেখেছো তা? আর কি ছড়ান পাই, বিদ্যাসাগর, রামমোহন আর কবি মাইকেল কবে কখন করেছিলেন কি বেআক্কেল, এসব লিখে কাগজওয়ালাদের পেটের ভাত জুটেছে রে ভাই, বলবো কি তোদের। বিদ্যাসাগর আর বেঙ্গল অপেরা, দুই নামকে এক করে এ শালার কাগজ আমাদের বিশেষ সম্মান করলে। বসুন্ধরা ও কামিনীর প্রবেশ, হাতে মুড়ির ঠোঙার রাশি, তড়িৎ গতিতে যদুগোপাল কাগজটা লুকিয়ে ফেলে। বসুন্ধরা, নাও নাও, খেয়ে নাও বাবারা, বড্ড বেলা হয়ে গেল। নটবর, বাজারে যাবি না? নটবর, জলদবাবু ছাড়ছেন না। জলদ, জানো তুমি মনোলোভা প্রকৃতির শোভা দানে আভা হৃদয়ে আমার, কিন্তু আজ সব বিপরীত। বসুন্ধরা, জলদবাবু, মহড়া দিতে হলে ওপরে যাও না, 5 ভূতের মধ্যে কি করে হয়? জলদ, আমার মাস্টার বললে যে ঘরে বলতে হবে, মাস্টার শুনবে, শুনছে দেখো, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, মাঝে মাঝে ইচ্ছে হয় এ পোড়ার বেঙ্গল অপেরা ছেড়ে দিই। বসুন্ধরা, জলদবাবু, নটবরকে ছেড়ে দাও, বাজার হয়নি এখনো, এতগুলো লোক খাবে। জলদ, যা তাহলে নিজেই পড়ি। পায়চারি করে মৃদুস্বরে পড়ছেন, মাঝে মাঝে ভীমহস্ত সঞ্চারণ করছেন। বসুন্ধরা, নটবরকে পয়সা দিয়ে, এই নে, যা পারিস কিনে আন। নটু, আটা না, আটা নেই কি হবে? বসুন্ধরা,
আস্তে আস্তে সবাই শুনে ফেলবে, মর ছোড়া উন পা জুড়ে বড়া খুঁড়ে। নটু, আটা নাই এত লোকের খাবার? বসুন্ধরা, ঘরে একটা পয়সা নেই, বেচবার মতন আর বিশেষ কিছু নেই। ল্যাম্পটা বিক্রি হচ্ছে না, এবার কি যে বেছি। আচ্ছা, এই সিংহাসনটা তো আর কোনো পালায় লাগছে না। নটু, না না, আমি বেচতে দেবো না। তুমি শেষকালে যুবরাজ ময়ূরবাহনকে নাগা সন্ন্যাসী করে স্টেজে পাঠাবে, তার চেয়ে এ দল তুলে দিলেই তো হয়। বসুন্ধরা, আবেগীর বেটা, একটা চরে বদন বিগড়ে দেবো। দল তুলে দিলেই তো হয়, বেঙ্গল অপেরা ওঠে না, তুলে দেওয়া যায় না, যা বাজারে যা। নটবরের প্রস্থান। প্রিয়নাথকে দেখে, মহাশয় কি প্রয়োজনে আসা? প্রিয়নাথ, বেণীমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী। বসুন্ধরা, আর একটু বসুন বাবু, ঘুমাচ্ছেন। মহাশয়ের নাম? প্রিয়নাথ। প্রিয়নাথ? প্রিয়নাথ মল্লিক। গতকালও এসেছিলাম এবং নাম বলেছিলাম, পরশু এসেছিলাম এবং নাম বলেছিলাম, তার আগের দিনও এসেছিলাম। জলদ, এবং নাম বলেছিলেন, বুঝলাম তো। এত জোরজারি করছেন কেন? এই তো এই তো শ্মশান, মানবের চরম বিশ্রাম স্থান। কত জীব আসে পূর্ণ পোষে অসীম অনন্ত কালগ্রাসে। বসুন্ধরা, যদুগোপাল বাবু, এদিকে এসো, খেয়ে নাও ঢুক করে। যদু, কি এটা? বসুন্ধরা, গলা ভালো থাকে, জিরে রসুন ঘি এইসব জাল দিয়ে তৈরি করেছি। তোমার গাইতে হয় বাবা, ভালো গলা রাখতে হয়। গোবর, মাঝে মাঝে আমার মনে হয় হরবল্লভবাবু মরে গেছেন। কামিনী, কেন? গোবর, মুখে যে কাগজটা দিয়েছে দেখো, গত বুধবারের কাগজ, একদিন মুখ ঢাকা দিয়ে পড়ে আছে। কামিনী, এই গোবরটা সত্যি মাথায় গোবর। বসুন্ধরা, জাগা, ওকে ওষুধ খেতে হবে, শুনছেন হরবল্লভবাবু? ও হরবল্লভবাবু, শুনছেন? ওষুধ খান। হরবল্লভবাবু, কি হলো আবার? বসুন্ধরা, এই যে আপনার ঘুমের ওষুধ এনেছি। হরগোপাল, আমি শীঘ্রই উন্মাদ হব, ঘুম ভাঙিয়ে ঘুমের ওষুধ খাওয়াচ্ছ? জলদ, এ বাইরের পেতারটা পাঠ করছেন কে? যদু, পেতারটার পাঠ আছে, কথা আছে? জলদ, 4 পাতা পেয়ারা তুই করছিস? ও না, এ তো পুরুষের প্রেতাত্মা। কামিনী, আমাকে অত বড় পাঠ দেবে কেউ? আমার 3 নম্বর পাঠ। হ্যাঁ মহারানী, না মহারানী, এবং একবার শুধু মহারানী। শালা মাজা ধরে যায় স্টেজে দাঁড়িয়ে থাকতে থাকতে। এত ভালো পাঠ সব মান্দা সুন্দরীর। এবার হলো তো? মাগির এত যোগ কি, শাকের করাতের মতন কেটে চলে গেছে গ্রেট ন্যাশনালে। যদু, ওই গ্রেট ন্যাশনালের অমৃত বসু মহা ধরিবাজ। বসুন্ধরা, কেন ধরিবাজ কেন? যদু, মান্দাকে হাত করে ফেললে। বসুন্ধরা, আর আমাকে যে গ্রেট ন্যাশনাল থেকে হাত করে এনেছিলে তোমরা, তার বেলায় এবার শোধবোধ হয়ে গেল। কামিনী, আমি দেখছি দিদি, আর তোর আছে গ্রেট ন্যাশনালের গুমর, আমাকে বুকে বসে ভাত রাঁধছিলি। বসুন্ধরা, আলবাদ গুমর, নিশ্চয় গুমর করব, হাত হতচ্ছাড়ি ভাতার খাগি। আমায় কে শিখিয়েছে জানিস? আমার গুরু অর্ধেন্দু শেখর মুস্তাফি মহাশয় আর বেলবাবু। ওসব দলাদলির তলাখাক্কি কথা রেখে দে। পুনকে বেটি, নে ধর শালটি, জড়ি বসাতে হবে, চারদিকে 4টে কলকা হবে। দুজনে কস্টিউম মেরামতি করতে লাগলেন। জলদ, তাহলে প্রেতাত্মা কে সাজছে? হর, আরে দূর, কানের কাছে তখন থেকে প্রেতাত্মা। জলদ, এই যে রয়েছে দেখুন না, চিতামধ্যে হইতে কাশ্মীর প্রতি প্রেতাত্মা প্রকাশ। তারপর প্রেতাত্মা বলছে, বৎসরে আমিরে জনক তোর। হর, কি সব ভীষণ নাটক, জানি ওই পাঠ আমার, নোটে ছোড়া গেল কোথা, তা মুখটা সেজে দিয়ে যাক। গোবর, নটবার বাজারে গেছে। সশব্দে প্রবেশ করলো মুদি, কই সে বেটি গেল কোথায়? বসুন্ধরাকে দেখে, এই যে মাগি, বাজারে বেশ্যা, তুমি কি চাও আমি থানাদার ডাকি? জলদ, কাকে কি বলছে? আপনাদের সামনে বাংলার শ্রেষ্ঠা অভিনেত্রী পূর্ণশোলক অর্ধেন্দু শেখরের শিষ্যা বসুন্ধরা দেবী। মোদি, আরে যান মশাই, এসব জানা আছে, এর নাম আঙুর ও কসবি, আর আপনাদের চরিত্রও জানা আছে আমার। জলদ, মুখ সামনে কথা বলো। বসুন্ধরা, কি করছো? ও পাওনাদার, টাকা পাবে, এমন করে না। মুদির দোকানে 70 টাকা বাকি রেখে বাবুরা মদ খেয়ে বেশ্যা নিয়ে হল্লা করেন। ছ্যা ছ্যা ছ্যা।
বসুন্ধরা, শুনুন বাবু, দয়া করুন, টাকাটা জোগাড় হয়নি এখনো। মুদি, কিন্তু গিলে তো চলেছ ঠেসে, গোষ্ঠী শুদ্ধ সবাই মিলে। বসুন্ধরা প্রাণ মাতানো হাসি মুখে এনে, তা খাবো না? পয়সা না থাকলে ক্ষুধা কি থাকবে না? আপনিই বলুন, রাতের পর রাত আমরা গান করি, খেতে হবে না? মুদি, তা খাও গিয়ে যেখানে পারো, আমার ওপর ভর করছো কেন বাবা? বসুন্ধরা, আপনি ছাড়া আমাদের কে দেখবে বাবা? পুলিশে খবরটা দেবেন না, যে করে হোক আমাদের টাকা শোধ করে দেব। এবার যে নাটক করছি, কলকাতা জ্বলে যাবে, জুতোর মতন প্লে হবে, না হয় আপনাকে রোজ 2টি করে পাস দেব। মুদি, না না, ওইসব লোচ্চামি আমি দেখি না। বসুন্ধরা কাষ্ঠহাসি সহ, লোচ্চামি কি বলেন? কাপ্তেনবাবুর পালা দেখতে ছোট লাটের পর্যন্ত কি বলে, সে কি আকুলি? যাক, নিদেন পক্ষ এই সেচবাতিটা নিয়ে যান। মুদি, ও নিয়ে আমি কি করব? বসুন্ধরা, সাজের বেলায় দোকানে জ্বালবেন, ওপরে বেল লণ্ঠন, দেয়ালে দেয়ালগিরি, আর মেঝেতে এই নবাবী বাতির রোশনায় কি মনোহর যে হবে আপনার দোকান। নিয়ে যান, 70-এর 4 গুণ দামের। মুদি, এইসব তো জন্মে দেখিনি বাবা, ভারী তো। এর কাচের ঢাকনা কোথায়? বসুন্ধরা, কিসের কাচের ঢাকনা? মুদি, এর ওপরে ঢাকনা থাকে না? বসুন্ধরা, না তো। মুদি, ওই যে ছবি লটকে রেখেছে তাতে তো ঢাকনা আছে। বসুন্ধরা, ছবিতে তো একটা মেয়েও রয়েছে, আপনি কি চান ওর সঙ্গে আস্ত একটা মেয়ে ছেলেও দেব? সেটা কি একটা শিষ্টতা হবে? মুদি হতভম্ব হয়ে বাতি নিয়ে প্রস্থান করে। জলদ, এই তো দেশের অবস্থা। দেশের শ্রেষ্ঠা অভিনেত্রী একটা নিরক্ষর মুদির কাছে হাত জোর করছে। প্রিয়নাথ, হাত জোর না করলেই হয়। সবাই তাকায়, ঠিক চিনতে পারে না। যদু, এ যেন কে? হর, নিশ্চয়ই পোদ্দারের দোকানের লোক, কাপড়ের দাম চাইতে এসেছে। বসুন্ধরা, মহাশয়ের নাম? প্রিয়নাথ, না না, এ হতে পারে না, এ চলতে পারে না। আমি এখানে 6 দিন ধরে আসছি, এভাবে ভুলতে আপনারা আমাকে পারেন না। বসুন্ধরা, কি প্রয়োজন যেন 6 দিন ধরে মহাশয়ের আসা? প্রিয়নাথ, বেনি মাধবের সঙ্গে সাক্ষাৎ করতে। কবার বলবো? লিখে দেব? ওই রকম একটা নোটিশ লিখে গলায় ঝুলিয়ে রাখবো? নীরবতা। বসুন্ধরা, বসুন, ঘুম ভাঙলেই দেখা হবে। গোবর, এই ধাঁধাটা খুব কঠিন। 4 অক্ষরের নাম মোর অভিনয় করি। কেউ 4 অক্ষরের কোনো কথা জানে, যার মানে অভিনেতা? হর, জানি, আহাম্মুক। গোবর, সেটাই লিখতে উদ্যত। যদু, দেত্তেরি, এ সেটাই লিখছে। গোবর, হরদা বললেন যে? জলদ, দিদি, এইবার 3-এর 6টা বলো না গো আমার সঙ্গে। ঘুম থেকে উঠে যদি দেখে এখনো পড়তে পারছি না, চাপকাবে। বসু, 3-এর 6 কোনটা বাবু? জলদ, তোমার আর আমার সয়নাগার, এই যে ধরো 60। বসুন্ধরা, 60-এর দরকার হবে না, বলো। এসো বৎস, কি হেতু বিলম্ব এত? এ কি ভাব বৎস নেহারি তোমার? চিন্তার কুটিল রেখা ললাটে অঙ্কিত, জ্যোতিহীন হেরি আখি তারা, উন্মাদের পাড়া হয় মনে, অনুভব মুখকান্তি কেন বা মলিন তোর? জলদ, মুখস্থ এর মধ্যে? বসু, তাছাড়া কি, পাঠ পেলে আগে মুখস্থ করব না? হর, এর নাম বসুন্ধরা, আমরা হতভাগা, কিছুতেই মনে থাকে না। বসুন্ধরা, বলো। জলদ, মলিন বদন রাজমাতা নাহি কি কারণ, কি পরিবর্তন? কামিনী, আর এসব করে কি হবে? জলদ, মানে? কামিনী, অনুরাধাই নেই, বই নামবে কি করে? গ্রেট ন্যাশনালের খাগি ঘোচরা আমাদের সর্বনাশ করলে। বসুন্ধরা, অনুরাধা আসবে খন, ওসব কাপ্তেনবাবু দেখবেন, তোমাকে বাছা অত ভাবতে হবে না। হর, হা অদৃষ্ট। যদু, কি হলো? হর, পেয়ারা ঠিকই বলেছে, ওই গ্রেট ন্যাশনাল আমাদের শনি ধর্মদাস সুরের চাকরি গেল, শ্যামপুকুরের কেষ্টধন বারুজ্যও গ্রেট ন্যাশনাল ছাড়লেন। ভাবলাম এবার বোধহয় থিয়েটার উঠল, কোথায় কি, একা অর্ধেন্দু নিষ্কৃতি নেই, আবার গিরিশ ঘোষ গিয়ে জুটেছে। কি বই ধরেছে ওরা? জলদ, সুরেন্দ্র বিনোদিনী। হর, কার লেখা? জলদ, উপেন দাস, যিনি শরৎ সরোজিনী লিখেছিলেন। হর, বোঝো, অমৃতলালের মানে ভুনিবাবুর হীরক চূর্ণ। নামালো, সঙ্গে সঙ্গে লোকটা বান ডেকে গেল। আর আমাদের হিরোইনই নেই এখনো। হীরক চূর্ণিতে স্টেজের ওপর আস্ত রেলগাড়ি চলছে। ময়নার প্রবেশ, শতচ্ছিন্ন নোংরা শাড়ি পরনে। ময়না, কাপ্তেনবাবু কার নাম? জলদ, কি চাই? ময়না,
সেটা ওকেই বলবো। হরো, আমি লিখে দিতে পারি, এ আর এক শোচনীয় সংবাদের বাহিকা, এ দলের শনির দশা চলছে। বসুন্ধরা, কাপ্তেন বাবু এখন ঘুমাচ্ছেন বাছা, কি দরকার? ময়না, আমাকে আসতে বলেছিলেন, এছি। জলদ, আসতে বলেছিলেন তোমাকে? হরো, বললাম না বিপর্যয়, একে হয়তো নেশার ঘরে বিয়ে করে এসেছে। বসুন্ধরা, কেন আসতে বলেছিলেন? ময়না, সেটা তোমায় বলতে যাব কোন দুঃখেলা? বসুন্ধরা, বসো, উনি এক্ষুনি জাগবেন। ময়না, তা বসছি। অভিনেতারা সব অন্যদিকে ভিড় করে ফিসফিস করে। হরো, এ নিয়ে থানা পুলিশ হবে, আমি লিখে দিতে পারি। যদু, জাগাও বাবুকে জাগাও, এ ছদ্মবেশী নারী দস্যু হতে পারে। জলদ, পুলিশকেও চড়ো হতে পারে। গোবর, পুলিশের বড় কর্তা ল্যাম্বো সাহেব না তো? শুনেছি সে ছদ্মবেশে ঘোরাফেরা করে, আর কাগজ পড়েছি সে বলে অভিনেতা আর কাটকাটা গাটকাটা একই মাল। বসুন্ধরা, পেয়ারা তামুক সাজো, আমি বাবুকে জাগাবো। শুনছেন ও কাপ্তেন বাবু, উঠুন, নানা লোক এসে বসে আছেন দেখা করবার জন্য। কর্নেট প্রবল গর্জন করে ওঠে। বেনি ধর্মর করে উঠে বসে। ও তোমরা, আমি ভাবলাম ডাকাত পড়েছে। হরো, ডাকাত পড়েছে? ডাকাতের ফিমেল সংস্করণ। বেনি, কি? বসুন্ধরা, ওই যে ফিমেল ডেকয়েট। বেনি, দেখো কপাল টেপেন, কাল রাতে এত টেনেছি। বসুন্ধরা, কি বলছেন? বেনি, বলছি এখনো নেশার ঘোর কাটেনি, মনে হলো স্পষ্ট দেখলাম ওখানে কোনো ভীষণ দুর্দশনা চামুন্ডা বসে আছে, কিন্তু তা তো হতে পারে না, এ তো শোভাবাজারে আমাদের থিয়েটার, এখানে তো অমন কাণ্ড ঘটতে পারে না। তার মানে আরও ঘুমাতে হবে। শুয়ে পড়লেন। জলদ, ঘটেছে সেটাই ঘটেছে, তাজ্জব ব্যাপার। বসুন্ধরা, ও মেয়েটি বলছে ওকে আপনি আসতে বলেছেন? বেনি, আমি এক ঝলক দেখে জীবনে ওকে দেখিনি। ময়না, বারে আমি ময়না। বেনি, ময়না হও পায়রা হও আমি জানি না। ময়না, বারে ভোররাত্রিরে দেখা হলো, কত কথা কইলে। বেনি, তামাক কই, গড়গড়া দাও, সকালবেলায় এত ঝক্কি পোষায় না, আর সূর্পনখাকে এখন বিদায় করো। জলদ, চলো বেরো এখান থেকে, ঘরের ভেতরে ঢুকে বসেছো দেখি যেন রাজরানী এলেন। ময়না, তোমাদের ওই কাপ্তেনবাবু তো দেখছি ভুরুঙ্গে বজ্জাত, বলি ও মিনসে, গান শোনালাম মনে নেই। বেনি, যা দূর হ, দুটো পয়সা দিয়ে বিদায় কর যাও। জলদ, এই ধর পয়সা, এবার যা। ময়না, তোর মাকে পয়সা খাওয়াস শালা, পয়সা ছোড়ে বেল্লিক কোথাকার, ওই কাপ্তেনবাবু শালা মিথ্যাবাদী, আমাকে বললে থিয়েটারে রানি করে দেবে, আর এখন হাঁকিয়ে দিচ্ছে দেখ। জলদ, বেরো বেটি ভিখারি। বেনি, হঠাৎ কিছু মনে পড়তে, দাঁড়াও, থিয়েটারে পাঠ দেবো বলেছিলাম। ময়না, তা নয় তো কি, গলা ফুলো পায়রা, আমাকে মিছামিছি দৌড় করালে, আমার আলোর ঝাঁকা পড়ে আছে সে ছাতুবাবুর বাজারে। বেনি, উঠে আসেন। তুমি কি আমাকে অবলীলাক্রমে ডি শার্পের গান গেয়ে শুনিয়েছিলেন? ময়না, সে গান লয়, ছেড়ে কলকাতা বন হব পগার পার, এই গান। বেনি মৃদু হেসে, হ্যাঁ একই কথা, আমি স্কেলের কথা বলেছিলাম, সি শার্প ডি শার্প যাক, মুখখানা কাছে থেকে দেখেন, মন্দ নয়। কামানের গর্জন, নটবার, নটার তোপ পড়ে গেল। বেনি, স্তব্ধ হও, এখানে জরুরি কথা হচ্ছে, আঙুর এদিকে এসো। বেনি হাত মোছেন ময়নার আঁচলে। বেনি, তাহলে? ফিসফিস করেন। ময়না, জলদকে তির্যক হাসি সহ, কি গো বাবু, তাড়ালে না? বেনি, পেয়ারা, এই মেয়ে ছেলেটাকে নিয়ে যা কলতলায়, এই সব ন্যাকড়াগুলো গা থেকে নামিয়ে পুড়িয়ে দিবি, নইলে রোগ ছড়াতে পারে, তারপর সোডা আর গরম জল দিয়ে এর গা পুছে রং টং করে রাজকুমারীর অনুরাধার বেশ ও অলংকার পরিয়ে আন। কামিনী, এই হতকুচ্ছিত মেয়েটা করবে অনুরাধা? বসুন্ধরা, তোকে যখন প্রথমে নিয়ে আসেন কাপ্তেনবাবু, তুই কি এর চেয়ে সুন্দর ছিলি? ময়না কামিনীকে, তুই এখনো পোড়া কাঠ। কামিনী, থাম। বেনি মাধব, নিয়ে যা, হ্যাঁ, ঝামা দিয়ে সর্বাঙ্গ ঘষবি। ময়না, ঝামা আমার নাকবে। বেনি, যাও। ময়না, অন্য লোক চান করালে আমার লজ্জা করবে। বেনি, এটা থিয়েটার, রাগ লজ্জা ভয় তিন থাকতে নয়, যাও। ময়না ও কামিনী অগ্রসর হয়। কামিনী, ছুসনে। ময়না, তোকে ছুতে আমার বইয়েই গেছে। দুজনে প্রস্থান, ঘরে নীরবতা, শুধু বেনির
গড়গড়া গুরুক গুরুক শব্দ করছে। হর: ও মেয়ের বুঝি দলভুক্ত হলো? বেনি কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে: আপনার কি মনে হয়? হর: ও কি অভিনয় করতে পারবে? বেনি: আপনি কি অভিনয় করতে পারেন? নীরবতা। জলদ: ওই ভিখারিটা হবে আমার হিরোইন? বেনি: তুমি হবে ওর হিরো, উঠে পড়ে লাগো, নইলে ওর অসুবিধা হবে। জলদ: কি জাত ও? আমি কায়েত, যার তার সঙ্গে অভিনয় করি না। বেনি: দরজা খোলা, যেতে পারো। যদু: ও গান গাইতে পারে তো? বেনি: পারে। যদু: নাচে? বেনি: শিখিয়ে দেব। হর: অনুরাধা বড় শক্ত পাঠ বাবু, পরে দেখলাম নাকটা শেক্সপিয়ারে হ্যামলেট আর ম্যাকবেথ মিশিয়ে মেরে দেয়া। ওফিলিয়ায় হচ্ছে অনুরাধা, এমন জটিল? বেণীমাধব অধৈর্য স্বরে: শিখিয়ে নেব। বেণীমাধব চাটুর্যে বলেছে শিখিয়ে নেবে। বেণীমাধব চাটুর্যে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, কাষ্ঠপুত্তলির চক্ষু উন্মীলন করে দিতে পারে, গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারে। এখানে কে অভিনয় করতে পারে একজন ছাড়া? ওই অঙুর, সে করে অভিনয়, আমরা জলে আখ কাটি। এই যে বেণীমাধব চাটুর্যে, ছোটবেলা থেকে যাত্রায় গাইছি, 20 বছর একাদিক্রমে অভিনয় করে বুঝলাম আমি অভিনয় করতে জানি না। প্রিয়নাথ হঠাৎ: তখন অভিনয় ছেড়ে দিলেন না কেন? বেনি: ততক্ষণে আমি বাংলার শ্রেষ্ঠ অভিনেতার খ্যাতিতে প্রতিষ্ঠিত হয়ে গেছি। সকলে মৃদু হাসে। কিন্তু আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি তাল তাল মাটি নিয়ে জীবন্ত প্রতিমা গড়ি। আমি একদিকে থেকে ব্রহ্মার সম্মান, আমি দেবশিল্পী বিশ্বকর্মা। আরম্ভিয়া মহাতপ মহামন্ত্র বলে আকর্ষিলা স্থাবর জঙ্গম ভূত যত, ব্রহ্মপুরের শিল্পী বীর যাহারে সরিলা, পাইলা তখনই তারে পদ্মলয় লয়ে, গড়িলেন বিশ্বকর্মা রাঙা পা দুখানি। প্রবল ঝনাত করে এই সময় জানালার কাচ ভেঙে ইট এসে পড়ে তার পিঠে। বাইরে কোলাহল। প্রিয়নাথ: ও কি হলো? বেনি: বিশ্বকর্মার পিঠে পাড়ার ছেলের ইট মারলে? ঢালগুলো কোথায়? গোবর ঢাল বার করে দেয় সকলকে। নৈপথ্যের চিৎকার: ওই শালা যাত্রাওয়ালা মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছে। প্রিয়নাথ: এটা কি হবে? বেনি: এ ঘরের জানালা বরাবর যারা বসে তারা ঢাল নিয়ে বসে, ইট ঠেকায়, এটাই ঐতিহ্য। নৈপথ্যের চিৎকার: ওই শালা একটু করছিস ভদ্রলোকের পাড়ায়, বেশ্যার নাচে রাখড়া বসিয়েছিস। প্রিয়নাথ: বেরিয়ে দুঘা দিলে হয় না? বেনি: না, হয় না, গোড়ায় দিয়ে দেখেছি, হিতে বিপরীত হয়। ওরা পুলিশ ডাকে, আর ওই ট্যাক্স সার্জেন্টরা আমাদের অ্যারেস্ট করে। চুপ করে ঢাল বাগিয়ে বসে থাকো, ভালো কথা। একে কার সঙ্গে কথা কইছি? বসুন্ধরা: পাওনাদার হবে মহাশয়ের নাম যেন কি? প্রিয় জ্বলে ওঠে: বলে কোনো লাভ নেই, ভেবে দেখলাম নাম বলে এখানে কোনো লাভ নেই। আপনাদের কিছু মনে থাকে না, জানতে ইচ্ছা করে স্টেজে উঠে পাঠ মনে থাকে? বেণীমাধব: মহাশয় কি কুইন ভিক্টোরিয়ার নাচ জামাই যে আপনার নাম মনে রাখতে হবে? মহাশয় কি গায়ত্রী যে জপ করতে হবে? মহাশয়ের কি ধারণা আমাদের কাজকর্ম নেই? প্রিয়নাথ: কাজের নমুনা তো দেখছি, ঘুমাচ্ছেন বেলা 9টা পর্যন্ত। সকলে সকচিত। জলদ: এ ছোড়া বাঁচলে হয়। হর: ঘাটিও না, পাওনাদার হতে পারে। গোবর: আচ্ছা, এ ছদ্মবেশী ল্যাম্বো সাহেব না তো? যদু: এ ছোড়ার মাথায় ল্যাম্বো সাহেব ভর করেছে। বেণীমাধব: তাহলে দেখা যাচ্ছে আমার খাওয়া, ঘুমানো, স্নান, আচমন সব মহাশয় অনুমতি সাপেক্ষ। মহাশয় হন কেটা? প্রিয়নাথ: আমার নাম প্রিয়নাথ মল্লিক, শুনলেন দিদি? বসুন্ধরা: হ্যাঁ, প্রিয়নাথ মল্লিক। প্রিয়নাথ: যাক, মনে পড়েছে। বেণীমাধব: নামটা চেনা চেনা মনে হচ্ছে, মহাশয় কি জাত? প্রিয়নাথ: স্বর্ণবণিক। বেণীমাধব: যে নদুর নাদুর খচ্চরটি এ দলের মালিক, সে শালাও স্বর্ণবণিক। মহাশয় তার কিছু হন? প্রিয়নাথ: সার্টেনলি নট। বেনি: কি বললেন? হর: বলছে সার্টেনলি নট, নিশ্চিত না। বেনি: তা মহাশয়ের করা হয় কি? প্রিয়নাথ: আমি একজন জিনিয়াস। বেণীমাধব: হর: বলছেন প্রতিভা, উনি এক প্রতিভা ধর কুলো মার্তগু। বেনি: তা মহাশয় যদি এমন গোকুলের সার হবেন, তবে হেতায় কি উদ্দেশ্যে আগমন? প্রিয়নাথ: এসেছিলাম আপনাদের নাটক শেখাতে, কিন্তু 6 দিবসকাল এই ফরাসের ওপর আক্ষেপ মাত্র থেকে আমি
অ্যাসেস্টেড। হরো বলছে অ্যাসেস্টেড মানে পরিশ্রান্ত, ক্লান্ত। বেনি, মহাশয় বাংলার গ্যারিককে নাটক শেখাবেন? মহাশয় কি বাংলার শেক্সপিয়র? প্রিয়, আমি নাটক শিখেছি হিন্দু কলেজ ক্যাপ্টেন প্যান্ডেল বেরির কাছে। আমি অভিনয় করেছি ইংরেজিতে পার্ক স্ট্রিটের সাসুসি থিয়েটারে। আমি বহুদিন যাবৎ লক্ষ্য করেছি আপনাদের কদর্য জীবনবোধ বর্জিত নাটকের মিথ্যা আড়ম্বর। বাইরে পুরাতন সমাজ বিধ্বংস হচ্ছে, আর নাট্যশালার আপনারা কাশ্মীরি যুবরাজ্যের মূর্খ প্রেমের অলীক স্বর্গ রচনা করছেন। বেনি, হঠাৎ মনে পড়ে কাল রাত্রে একজন ম্যাথর আমাকে ঠিক এই কথাগুলোই বলেছিল। একে মুড়ি দাও মহাশয়, মুড়ি চলবে? প্রিয়, হ্যাঁ চলবে। আই অ্যাম হাংরি। হরো বলছে আই অ্যাম হাংরি মানে আমি ক্ষুধার্ত। বেনি, হ্যাঁ হরবাবু, ইংরেজি যে আমি একেবারে জানি না তা নয়। হাঙেরি মানে যে হাঙরের মতো ক্ষুধার্ত তা আমি জানি। বসুন্ধরা, খাও ভাই, মুড়ি খাও। সকালে না খেয়ে বেরিয়েছ বুঝি? প্রিয়নাথ, হ্যাঁ। বসুন্ধরা, তোমার বউ মা বাবা না খেয়ে বেরোতে দিলে? প্রিয়নাথ, বিয়ে করিনি, বাপ মা আমায় দেখতে পারে না। বাপ বলে গদিতে বসে বসে ওর লোহার ব্যবসা দেখতে হবে। ওল্ড ফুলস, মাঝে মাঝে আমায় শিকল এটে বন্দি করে রাখে। বেনি, প্রিয়নাথ মল্লিক নামটা আমি আগে কোথাও শুনেছি। হরো, আমারও কেমন পরিচিত মনে হচ্ছে। বেনি, শুনুন, মহাশয় কি কখনো এ ঘরে চুরি করতে এসে ধরা পড়েছিলেন? প্রিয়নাথ বিষম খায়। না, তার নাম ছিল প্রিয়রঞ্জন। হরো, মহাশয়ের নামটা আগে কোথায় শুনেছি বলুন তো? প্রিয়নাথ, সেটাই বক্তব্য ছিল 6 দিন ধরে, সেটাই আমার নিবেদন ছিল মহাশয়ের খুঁড়ে। অধম একটি নাটক দিয়ে গিয়েছিল কাপ্তেন বাবুকে পড়তে। সে নাটকটি শাহিনশার কেমন লেগেছে সেটা জানতেই সপ্তাহব্যাপী অধমের এই দরবারে উপস্থিতি। বেনি মাধব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে নাটকটা তো ওই পাল্লার প্রথম পাতায় প্রিয়নাথ মল্লিক নামটা লেখা ছিল। বললাম না হরবাবু। হর, কখন বললেন? গোবর, আপনি তো ওকে চোর ভাবলেন। যদু, চুপ। প্রিয়নাথ, কেমন লেগেছে নাটকটা? বেনিমাধব, বেশ, না না, সম্ভাবনায় পরিপূর্ণ। প্রথম 2 অঙ্কে গতি কিছু স্লথ, কিন্তু তৃতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্গে হইতে নাটকের গতি দুব্বার হইয়া উঠিয়াছে দীর্ঘশ্বাস ছেড়ে। সব নাটকেই তাই হয়। প্রিয়, আমার নাটকে অঙ্কভাগই নেই, অঙ্ক গর্ভাঙ্গ এসব কৃত্রিম ভেদাভেদ নেই। আমার নাটক 10 অধ্যায় বিভক্ত, একধারে নাটক ও নভেল। বেনি, এই মরেছে। প্রিয়, স্পষ্টতই প্রতীত হচ্ছে আপনি নাটক পড়েননি, 1 মাস ফেলে রেখেছেন, পড়েননি। ডিসগাস্টিং। হরো বলছে ডিসগাস্টিং মানে আমার শরীর রিরি করতেছে। প্রিয়, এনাফ এনাফ। হরো বলছে যথেষ্ট হইয়াছে। প্রিয়, আমার নাটকটি ছিল পলাশির যুদ্ধ, ব্রিটিশ দস্যু জলিয়াত ক্লাইভের মুখোশ উন্মোচন। বেনি, হাতকড়া না পড়ে? প্রিয়, আপনাদের দিতে যাওয়াই ভুল হইয়াছিল, ফিরিয়া দিন ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি ফেরত দিন। বেনি, হ্যাঁ এই দিই। হরবাবু, দিন তো, ওর ম্যানুস্ক্রিপ্টটা দিয়ে দিন। হর, কোথায় পাবো? বেনি, প্রিয়র প্রতি এক হাসি নিক্ষেপ করে, যেখানে থাকে সব কাগজপত্র, 60 বাজারের হিসাব আমার তালতলায় চটি জোড়া। থেমে যান, হাসেন। বসুন্ধরা, সে নটবর না এলে হবে না। প্রিয়কে, ছোড়া বাজারে গেলে আর আসবে না, বুঝলে ভাই? একটু বসো, আর একটু মুড়ি দিই? প্রিয়, না লাগবে না। গোবর, ভাগ্যিস মশাই না বললেন, ঘরে মুড়ি বাড়ন্ত, আমি দেখে এসেছি। যদু, চুপ। প্রিয় খালি ঠোঙাটা ফেলতে গিয়ে হঠাৎ সেটা চোখের কাছে টেনে আনে, তারপর এক তীক্ষ্ণ চিৎকারে তার বুক ফেটে বেরিয়ে আসে। প্রিয়নাথ, পলাশির যুদ্ধ, পৃষ্ঠা 321। সকলে সকচিত। প্রিয় ঘুরে ঘুরে অন্যদের হাতের ঠোঙা দেখে, একটা পরিত্যক্ত ঠোঙা কুড়োয়, আবার মর্মভেদী চিৎকার। পলাশির যুদ্ধ, পৃষ্ঠা 314। আমার অমন নাটক দিয়ে মুড়ির ঠোঙা বানিয়েছ? মাই মাস্টারপিস। আপনারা নিজ নিজ জননীর চিতা থেকে হুকোর কলিকে ধরাতে পারেন? বারবেরিয়ানস, ভ্যান্ডালস। হরো বলছে বারবেরিয়ানস মানে বর্বর, আর বলতেছে ভ্যান্ডালস মানে ডিকশনারিতে দেখতে হবে। প্রিয়, আই হ্যাভ বিন ইনসাল্টেড। হরো, আমি হইয়াছি অপমানিত। প্রিয়, আমারই দোষ। হরো, আমারই দোষ? না না, এ তো বাংলা। প্রিয়, আমি
বেবাবনে মুক্ত ছড়িয়েছি। আই হ্যাভ কাস্ট পালস বিফোর এ স্টাই ফুল অফ সোয়ান। হরো, এই ঘর শুকরের সম্মুখে মুকুতা ছড়াইলাম। বেনি, আঙুর, তুমি ওর নাটক দিয়ে ঠোঙা বানিয়েছ কেন? বসুন্ধরা, আমি কি করে জানবো কাপ্তেনবাবু, আস্তে কুড়ে পড়েছিল সেখানে। থেমে জিপ কাটেন। প্রিয়, আস্তাগুড়। বসুন্ধরা, তুমি কিছু ভেবো না বাপু, এক্ষুনি পাতা মিলিয়ে আবার ঠিক করে দিচ্ছি। এই গোবরা কুড়ো কুড়ো পাতা খোল আবার ছেড়ে না যেন। প্রিয়বাবু আগত হয়েছেন। সকলে ব্যস্ত হন। গোবর, আমার হাতে পৃষ্ঠা 315। যদু, আমার 322। বসু, 20 কোথায় গেল? এইখানে রাখলাম এক্ষুনি। এই তো, তেল লেগে গেছে, পড়া যাচ্ছে না তাই। থামেন। প্রিয়কে হাসিতে তুষ্ট করায় প্রয়াস পান। প্রিয়, 3 বৎসরাধিক কাল দেহের রক্ত জল করে ইতিহাসের স্থূল গ্রন্থাতি ঘেটে লিখিলাম, সেটা আস্থা করে ফেলেছে, তেল ঢেলেছে, মুড়ি ভরেছে। ডুয়েল লড়ব, নেম ওয়ার ওপেন্স। হরো, কি অস্তে লড়িব তাহার নাম কহ। বেনি মাধব, মহাশয়ের কাছে কি এ নাটকের কপি নেই? প্রিয়, না, আর যেভাবে আমাকে অপমানিত করা হলো, নাটক পড়া দূর স্থান আস্তে কুড়ে নিক্ষেপ করে। বসুন্ধরা, এই লও খানিকটা মিলেছে। প্রিয়র, ড্যামনেশন। সকলে ভরকে যান। হর, নরকস্থ হন। হে হে, মাই বয়, ভুলো না, ফেইলিসো আর দি স্টেপিং স্টোনস অফ সাকসেস। প্রিয়, আই অ্যাম রুইন্ড। হর মৃদুস্বরে, আমি হই ধ্বংসপ্রাপ্ত। বসুন্ধরা, সকাল থেকে কিছু খাইনি কি না, তাই অমন রেগে যাচ্ছে। বাপ মারও বলিহারি বাবা, এমন হীরের টুকরো ছেলে সাহেবদের কলেজে পাশ দিয়ে বেরিয়েছে, কথায় কথায় ইংরেজি যায় না ঝাড়ছে, তাকে খেতে দেয় না? পাখা নিয়ে বাতাস করতে থাকেন। গোবর, শীতকালে বাতাস করো না। প্রিয়নাথ গম্ভীরভাবে বলে, ভেবেছিলাম আপনাদের রিফরমেশন আলোকে টেনে আনবো, ভেবেছিলাম ভারতের স্বাধীনতা মন্ত্রে দীক্ষা দেব সজোরে, এবং আমিই পারবো। মাইকেল চলে গেছেন, দীনবন্ধু চলে গেছেন। বেনি সমর্থন সুরে, কালিদাসও আর নেই। প্রিয়নাথ, আমি ছাড়াও কেউই নেই এখন, কিন্তু যারা দেখতে চায় না তাদের দেখাবো কি করে? অন্ধকারে জীবেরা আলো সইতে পারবে কেন? বেনির ধৈর্যচ্যুত হয় এবার। বেনি, দেখো ছোকরা, অনেকক্ষণ থেকে তোমার দাদুরে পনা দেখছি, সব শালা 12 পটফটা বাবুদের মদ খেয়ে রিফরমেশন করতে আসে। বসুন্ধরা, কি বলছেন বাবু? বেচারা নাটকটা সবাই মিলে নষ্ট করলাম, আবার ওকে টুইয়ে দিচ্ছ। বেনিমাধব, না না, ছোড়ার ব্যবহারটা দেখছো, বলছে নাটকটা আস্তাকুট থেকে এনে দিচ্ছি, নেবে না। রিফরমেশন আলোক দেখাচ্ছি, মাথায় ট্যাসেল দেয়া টুপি, পাইনাপেলের চাপকান, পেটি, সিল্কের রুমাল, গলায় চুলের গার্ড চেন, বাপের বিরাট ব্যবসা, মাসির বাড়ি অন্ন লুসেন, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি শোনো, আর সেনদের বাড়ি বসবার আড্ডা, এদের হাড়ে হাড়ে চিনি, পকেট ভর্তি টাকা, অথচ গরিবের জন্য প্রাণ কাঁদে। ব্রহ্মসভার গিয়ে মদ খান আর ব্যক্তি মেয়ে করেন। কটা গরিবকে চেনো বাবু? কথায় কথায় যে ইঞ্জেরি ঝাড়ো, দেশের মানুষ বোঝো। যদু গান ধরে, সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই, বলবো দুটো নয়কো ছুটো, রাগ করো না ভাই। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে, মদ খেয়ে ভাই আনো টেনে, লজ্জা সরম নাই। এ কি বিষম ঢেউ উঠেছে, নাকের ওপর কাজ বসেছে, মুখে বলি রিফরমেশন। এ এক ফ্যাশন দেখতে পাই, কলম গুজে চক্ষু বুঝে উচ্চশিক্ষার ধুয়ো চাই, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে হুমড়ো চুমড়ো বাবু সাহেবের মুৎসুদ্দির পথটি নিয়ে শেষে হবেন কাবু। প্রিয়নাথ হেসে বলে, আমি বাবু নই, এই পোশাকগুলো রয়ে গেছে, ছাড়তে পারছি না, কিন্তু পকেট শূন্যি। আমার বাপ মদ খায়, 4টে মেয়ে মানুষ পোষে আর মাকে মারে, এজন্য আমি বাবাকে ডুয়েলে চ্যালেঞ্জ করেছিলাম। হর, দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়াছিলাম। বসু, এ ছেলে বাবু নয়। পুনরায় ইট পাটকেলে আসতে থাকে। বেনি, ঢাল। গোবর, ঢাল শুধু জানলার উকি মেরে, বাচস্পতি আসছে লোক নিয়ে। জলদ, ও গুন্ডাটা বড় জ্বালাচ্ছে। গোবর, এ বাড়িতে ঢুকছে। বেনি, তলোয়ার বিতরিত হয় প্রিয়কে, এও স্থানীয় ঐতিহ্য। প্রিয় তলোয়ার নিয়ে লাফিয়ে ওঠে, যুদ্ধ করতে হবে। হর, মাই বয়, ডু ইন রোম
ইজ রোমান্স ডু। ইংরেজি বলার পুলকে হাসতে থাকেন। কয়েক লাঠিওয়ালা সহ বাচস্পতি প্রবেশ, কিন্তু থিয়েটারি যুদ্ধের মহড়া দেখে কিঞ্চিত ঘাবড়ান বাচস্পতি। এই কক্ষে বাস করে নরধামের দল। থমকে, এই নরধামের নাম বেণীমাধব চাটুর্যে, আর ওই বেশ্যার নাম আঙুর। বেণীমাধব, কি চাহ দ্বিজ বড়, কি তব অভিলাষ? বাচস্পতি, ভদ্রলোকের পাড়া থেকে তোদের বাসা উঠাবো, তবে আমার নাম নদের চাঁদ বাচস্পতি। এ কক্ষ পরিত্যাগ করে আজই চলে যেতে হবে। বেণীমাধব, কিন্তু বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। বাচস্পতি, থিয়েটারি একটো ছাড়ো, মদ খেয়ে পতিতা লইয়া বাগানবাড়ি করিয়া তোমরা চিতপুরকে নরকপঙ্কে নিপঞ্জিত করছো। বেণীমাধব, মদ্যপান কি তব পিতার অর্থে করি? বাচস্পতি, বাপ তুলছ, রোজ রাতে টলতে টলতে ফেরো, কুলবধূগণ বাহির হইতে পারে না। বেণীমাধব, তাতে বোধ করি আপনার অসুবিধা হচ্ছে, অবলম্বন কাম চরিতার্থ হচ্ছে না। বাচস্পতি, মদ খেয়ে বিকট চিৎকার করে দিবসে নিদ্রা যায়, দাঁড়াইয়া মূত্র ত্যাগ করে মদের ঘরে অন্য গৃহে ঢুকে পড়ো, গলা জলে আত্মনাদে পাড়া কম্পিত করে বমি করো। বেনি, এইবার বুঝিলাম ঠাকুর আমার গুরু ভাই, উনিও খুব টানেন। বাচস্পতি, কি? নইলে নেশার সব লক্ষণ আপনি জানেন কি করে? বাচস্পতি, এত বড় স্পর্ধা! ভীম, মারো, ওই বেনির মস্তক বিদীর্ণ করো, এই আঙুরকেও মারো। জলদ, এক পা এগিয়ে দেখো, মুন্ড উড়িয়ে দেব। বাচস্পতি, ভীম, নির্ভয় হও, টিনের তরবারি মারো। প্রিয়না হঠাৎ চিৎকার করে, আই শ্যাল টেক ইউ টু কোর্ট ফর দিস ট্রেসপাসার bandit. I shall bring an action of battery against you. ভীম, ইয়ে তো আংরেজি বল রাহা। বাচস্পতি, মহাশয়ের নাম পরিচয়? প্রিয়, গেট আউট আর আই শ্যাল দ্যাট দ্য পুলিশ অন ইউর ট্রাক। ভীম, সেলাম হুজুর। বাচস্পতি, বিব্রত হাসি সহ, মহাশয় যে স্থানে উপস্থিত তাহা পূর্বাহ্নে জানিতে পারি নাই বলিয়াই। প্রিয়নাথ, হ্যান্স আউট বিফোর আই ডু এনিথিং ডেসপারেট। ভীম, জো হুকুম হুজুর। হর, দেয়ার ইজ মেনি স্লিপ বিটুইন দি কাপ অ্যান্ড দি লিপ। এই শেষ হুঙ্কার শত্রুপক্ষ রণে ভঙ্গ দেয়, নিম্লিতভাবে অভিনেতারা অস্ত্র ত্যাগ করে, যে যার কাজে মন দেয়। প্রিয়নাথ, রোজ এরকম হয়? বেনি, প্রায়শই। জলদ, ওই বাচস্পতি বড্ড পেছনে লেগেছে। যদু, লোক ভাড়া করে বিদ্যাসাগরের নামে ছড়া কাটাই আমরা কোন ছাড়? বেণীমাধব, হরবাবু, আপনি যে কাগজটার ওপর বসে আছেন সেটা পড়েছেন কি? হর, না, এর ওপরে বসে থাকার আর পড়ি কি করে? বেনি, দিন তবে দেখি। প্রিয়, তা কি ঠিক করলেন? বেনি, কিসের কি ঠিক করলাম? কিছুই ঠিক করিনি এখনো। প্রিয়নাথ, আমি আর একটা নাটক লিখেছি, শেষ হলে পড়ে দেখবেন না, এই সব দুর্গন্ধযুক্ত অর্থহীন রূপকথাই করবেন। বেনি, তোমার চুলটা কি ফ্যাশনে ছাটা, অ্যালবার্ট না ওয়েলসি? প্রিয়নাথ, আনসার মাই কোশ্চেন। হর, আমার প্রশ্নের উত্তর প্রদান করো। বেনি, তুমি কি ইংরেজিতে নাটক লেখো না বাংলায়? প্রিয়নাথ, বাংলায়। বেণীমাধব, বাঙালিরা বোঝে? প্রিয় অপমান বোধ করে থেমে যায়। গোবর, কিঞ্চিত ভেবে, বাংলা বাঙালিরা বোঝে? যদু, চুপ। বেণীমাধব, বর্ধমানের রাজার বাংলা মহাভারত হয় না তো? বুঝিয়ে না দিলে বোঝা যায় না। তা বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বকুনি ঠেসে দাও না তো? প্রিয়নাথ, না, তা দিই না। বাংলায় ও সংস্কৃত দুটোই জানি, কিন্তু ইংরাজি বকুনিতে আপনার এমন বিতরাগ কেন? বাংলা ভাষার জন্য প্রাণ কাঁদে তো দলের নাম পর্যন্ত ইংরাজি কেন? দি গ্রেট বেঙ্গল অপেরা। সকলে সচকিত। বেনি, শোনো ছোকরা, তোমার ওই চুল ছাড়তে হবে, এসব টুনটুনি মার্কা পোশাক পরে বোম্বাচাক সংসার ছাড়তে হবে, সারা রাত আমাদের সঙ্গে খাটতে হবে, স্টেজ ঝাড় দিতে হবে, কস্টিউম কাচতে হবে, এইসব করো কিছুদিন। থিয়েটার কাকে বলে বোঝো, তারপর নাটক লিখো। প্রিয়নাথ, এসব আমি করব, কারণ শ্রমে আমার হর্ষ হয়, কিন্তু আমি আর মদ খেয়ে স্টেজে নামবেন না, তবে নাট্যশালার অপমান হয়, ঘরে যেন বোমা ফাটে। বসুন্ধরা, ষাট 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 ষাট। বেনি, দেখো বাপু, আমি বাংলা খাই 13 বছর বয়স থেকে, গাঁজা 14 থেকে,
চর্স আর আফিম 16 থেকে। দর্জির কাছে জামা করতে গেলে সে বাংলার গ্যারিককে চিনে ফেলে, বলে পকেটে কোনো সাইজ করব, পাইট না হাফ পাইট। আজ পর্যন্ত আমি যা টেনেছি তাতে তোমার গর্ভধারিণী বেহুলার ভেলা বসাতে পারবো। প্রিয়নাথ, প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। আমি দেখেছি আপনারা কেউ কখনো কোনো প্রশ্নের মুখোমুখি হন না, এড়িয়ে যান, সেটাই সমস্যা। দুজন শ্যামলা পরা চাপরাশি ঢোকে, হাতে পাখা, মদ্যপানের সরঞ্জাম, তাকিয়া ইত্যাদি। জলদ, এই মরেছে, মালিক এসেছে। বসুন্ধরা, প্রিয়কে, বি কৃষ্ণদা বেঙ্গল অপেরার শতাধিকারী সাহেবের মুৎসুদ্দি, নিজের 22 লাখ টাকা নগদ খাটে। উগ্র রুচিহীন বাবুজ নচিত পোশাক পরা, যথা ধূপছায়া জোর, কলার কপ কামিজ, ঢাকায় চাদর ও তাজ। বিকৃষ্ণ প্রবেশ করলেন। পৌর সকলে প্রায় আভূতি প্রণত হইলেন। বেণীমাধব, এ কি কর্তামশায়, স্বয়ং ডেকে পাঠিয়ে নিজে এই অভাগাদের কুটিরে পদধূলি দিলেন? সরে গিয়ে হরকে এগিয়ে দেন। বীরকৃষ্ণ, আমি গঙ্গা স্নানে যাচ্ছিলুম এই পথে, বৃন্দাবন গাড়ির ভেপুটা ঠিক বাজছে না কেন? বৃন্দাবন, কোচম্যানরা সারাই করছে হুজুর। বীরকৃষ্ণ, আমার 4 ঘোড়ার গাড়ি ব্রহ্মার, 4টে ঘোড়ার 3টে ওয়েলার, একটা নরম্যান্ডি। কোথায় বসি? ভিক্টোরা ফরাসের ওপর তাকিয়ে রেখেছিল দেখে। ওখানে নয়, নিচু হতে পারবেন না। হর, ওইখানে সিংহাসনে বসুন রাজামশাই। বীর, তাই বসি। হর পুনরায় পাদবন্দনা করে। হুজুরের সোনার দোয়াত কলম হোক। বীর, আনিস ঢালো। ভিক্টোরা মদ ঢালছে উপর গেলাসে। খাবেন নাকি কাপ্তেন বাবু আনিস? আমেরিকান মদ। আমার এক মার্কিন সওদাগর মক্কেল আছেন, তিনি দিয়েছেন। তার সঙ্গে আমার সাহেবের বছরে 20 লাখ টাকার ব্যবসা হয়। আমার নিজেরও তো হয় 1.5 লাখ মদ্যপান। তারপর কাপ্তেন বাবু, একই শুনছি। বেণীমাধব, কি শুনছেন? বীরকৃষ্ণ, মান্দা সুন্দরী নাকি ভুবন নিয়োগীর টাকা খেয়ে পালিয়েছে। বেণী, ঠিকই শুনেছেন। বীরকৃষ্ণ, ইস, এদিকে আমি ওকে রাখবো ভাবছিলাম ধোবাপুকুর লেনের বাড়িতে, ও খালি পড়ে আছে, ওকে ওখানে রাখবো ভাবছিলাম। আমার মোটে 3 জন রার আত্মীয় পরিজনরা বলেছিল, আমার এখন যা প্রতিষ্ঠা তাতে মোটে 3 জন রক্ষিতার মান থাকে না। আরও আনিস দাও, তাহলে কি হবে কাপ্তেন বাবু? বেণীমাধব, কিসের কি হবে? মান্দার পরিবর্তে আর কাউকে রাখুন। বীর, সে কথা নয়, বলছি বেঙ্গল অপেরার কথা। গত সপ্তাহে মোটে 700 টাকা বিক্রি। এইসব চললে আমার ইনসলভেন্সি হবে। জানেন তো আমার কমিশনের ব্যবসা, চোটার কারবার। তারপর আপনারাও যদি এমন ভজকট করেন, উঠে পদচারণ করেন। হর, এবার যে পেলে হবে একদম কেল্লাফতে, আপনি নিশ্চিত থাকুন। বীরকৃষ্ণ, আমার প্রত্যয় হয় না, একের পর এক এমন সব পালা ধরছেন যা দেখলে আমার থুতকুড়ি জাগে। এই যে একটা ধরেছেন বিধবার হব্বিসি নাকি? বেণীমাধব ঈষৎ রাগত, সধবার একাদশী। বীর, হ্যাঁ, সেটা অশ্লীল। ক্রোধে বেণী ফুলতে শুরু করে। সকলে প্রমাদ গানে। হর, অশ্লীল? বীরকৃষ্ণ, পাশে রান নিয়ে বসে দেখা যায় না হোদরে লীলাবতীকে নিয়ে?